আগের দিনের অ্যান্সার দ্য বেলুন ফ্লিউ অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কাটিং দ্য স্ট্রিং। এই কোশ্চেনে ভুল হচ্ছে লাস্ট পার্টে, দ্য ম্যান কাটিং দ্য স্ট্রিং। দ্য বেলুন ফ্লিউ আপ, এখানে কোনো ভুল নেই। ফ্লাই থেকে ফ্লাই, ফ্লিউ ফ্লোন, তাহলে ফ্লাইয়ের পাস্ট ফর্ম ফ্লিউ, তাহলে এটা ঠিকই আছে। দ্য বেলুন ফ্লিউ আপ, উপরে উঠে গেছিলো। অ্যাজ সুন অ্যাজ, এটা হচ্ছে কনজাংশন, অ্যাজ সুন অ্যাজ যুক্ত করতে দুটো পার্টকে। দ্য ম্যান, তাহলে কাটিং হবে না, যেহেতু এখানে কনজাংশন ইউজ করা হচ্ছে, ক্লজ হিসাবে আমাদের ইউজ করতে হবে। পার্টিসিপেল করলে হবে না, তাহলে কাটিং না করে কী হবে, কাট। অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কাট দ্য স্ট্রিং, তাহলে কাটের ভিটু ফর্ম কাটই থাকে, কাট কাট কাট। তো অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কাট দ্য স্ট্রিং। দ্য কমিটি এগ্রিড দ্যাট এ স্মল বিজনেস হ্যাজ বিন অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বাই কোভিড-19। তাহলে এই সেন্টেন্সে দ্য কমিটি এগ্রিড, তাহলে এখানে কোনো ভুল নেই, তো কমিটি রাজি হয়েছিল। দ্যাট স্মল বিজনেস, এখানেও কোনো ভুল নেই। তাহলে হ্যাজ বিন অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, এই পার্টেই ভুল। হ্যাজ বিন অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড মানে ক্ষতি করা, ক্ষতি করা নয়, অ্যাফেক্টেড না, ইট উইল বি এফেক্টেড। এফেক্টেড মানে ফলাফল বা ফল লাভ। তাহলে দ্য কমিটি এগ্রিড দ্যাট এ স্মল বিজনেস হ্যাজ বিন অ্যাডভার্সলি এফেক্টেড বাই কোভিড-19। বাই কোভিড-19 পার্টেও কোনো ভুল নেই। মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাফেক্টেড সেন্টেন্সের মধ্যে ইউজ হলে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো অ্যাফেক্টেড না হয় বেশিরভাগ ক্ষেত্রে কী হবে, এফেক্টেড বা এফেক্ট, অ্যাফেক্ট না হয়ে এফেক্ট। এই গ্যাপ ফিলিংটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। হিজ ড্যাশ অফ দ্য টপিক ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্টস হ্যাড ফিউ ডাউটস অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস।